দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আবার বিজেপি উত্তরকন্যা চলো বলে ডাক দিয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার লিখছে, দেওয়াল লিখন করছে, কি বলবেন দাদা? মানে ওদের দক্ষিণ কন্যার পছন্দ নয়, তবে ওরা আস্তে আস্তে রুটটা ঠিকই ধরেছে, উত্তরবঙ্গ হয়ে আসাম হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। এই শহীদ তর্পণ আমাদের জীবনের তর্পণ, আমাদের রক্ত দেওয়ার শপথ। এই শহীদ তর্পণে যে থাকবে না সে তৃণমূল নয়, তাকে বয়কট করুন, সে কাফের। দেখুন, প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, যদিও বা শহীদ তর্পণ, কিন্তু আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা আছি। তো এবছর 2026-এর আগে শেষ 21শে জুলাই, কারণ 26-এ আমাদের বিজয় উৎসব হবে, এটুকুনি আমরা গ্যারেন্টেড। কিন্তু এবারে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা অবশ্যই আছি। আমি আমার জেলা হুগলি সাংগঠনিক জেলা, আমি দেখেছি আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা, যেখানে যেভাবে মানুষের সাড়া পেয়েছি, যেভাবে কর্মীদের সাড়া পেয়েছি, তাতে আশা রাখি যে বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে হুগলি জেলা। দাদা, হাইকোর্ট বলেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না, এই নিয়ে আপনি কি বলবেন, কি দেখছেন? দেখুন, কোর্টের রায় যেটা আছে সেটা আছে, কোর্টের রায় নিয়ে এখানে আমাদের বলার কিছু নেই। দেখুন, মানুষের, আমি একটা কথা বলি, মানুষের মতো আসবে এখানে, আর কোর্টের রায় যেটা আছে সেটা কোর্ট নিশ্চয়ই কোর্টকে মেনে সবাই চলে, আমরাও চলো। হ্যাঁ বলো দিদি, রাত পোহালে তোমার 21শে জুলাইয়ের শ্রদ্ধাঞ্জলি, 13 জন মানুষকে যে শ্রদ্ধাঞ্জলি দিদি এবং বার্তা দেবে 26-এ যে বিধানসভা ভোট, কী বলবে দিদি ব্যাপারে? দেখুন, রাত পোহালে আপনারা বলছেন, আমরা তো আজকে দেন মনে হচ্ছে আর একটা 21শে জুলাই হয়ে গেল। আগের দিনই মনে হচ্ছে আজকে 20 তারিখ, আজকে 20 তারিখই তো মনে হচ্ছে 21শে জুলাই, মানে দিন ভর চলবে কাল পর্যন্ত। মানুষজন যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমাদের 21শে জুলাই চলবে। আজকে তো লাখো মানুষের ভিড়। আমি যেভাবে ঢুকেছি, আমি মানে দেখে আমি নিজে হতচকিত হয়ে গেছি যে তাহলে কাল কি হবে। আমার ওখান থেকে আরামবাগ লোকসভা থেকে প্রত্যেকেই ফোন করছে কর্মীরা যে দিদি আমরা বেরিয়ে গেছি। আমরা বললাম যে ধীরে সুস্থে আসো, রাস্তায় দেখে আসো। আমি নিজের চোখে যা দেখছি আমি বলতে পারছি না বা তোমাদেরকে কথা দিতে পারছি না তোমরা ঢুকতে আদৌ পারবে কি না। যা সমাগম, আজকে যে সমাগমটা হয়েছে, তো প্রত্যেক বছর 21শে রেকর্ড ভাঙে। আগের বছর রেকর্ড এবছর ভেঙে যাবে। ঠিক আছে, হাইকোর্ট বলেছে যে 9টা থেকে 11টা অবধি হাইকোর্টের রায়তে, দেখুন রায় তো আপনারাই বলছেন রায় দিয়েছে। মানুষ দেখুন আজকে কিভাবে ভিড় করেছে। জনতা জনার্দনের রায় কিন্তু সর্বশ্রেষ্ঠ রায় ভাই, জনতা জনার্দন। আজকে জনতা জনার্দন 21শে জুলাই, 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে আমাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন। যতই কোর্ট রায় দিক না কেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদের অন্তরে রয়েছে। তো সেই আমাদের অন্তরটাকে কিন্তু হাইকোর্ট কেড়ে নিতে পারবে না। শ্রদ্ধা যারা জ্ঞাপন করবে তারা কিন্তু জ্ঞাপন করেই ছাড়বে, যতই কোর্ট রায় দিক। আজকে 20শে জুলাইতে কিন্তু মানুষের ঢল দেখা গেল এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রস্তুতি কিন্তু আজকে একটা আহ্বান কি বলবেন? আর একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে এবং নানা কারণে এই 21শে জুলাই মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, তারা কিন্তু আসবে এখানে তাদের মনের অনেক ক্ষোভ নিয়ে। সেই ক্ষোভটা হচ্ছে যেটা গণতন্ত্রের উৎসব, শহীদ স্মরণ, যেটা সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যে বলা হচ্ছে যে এই শহীদ স্মরণ অনুষ্ঠানটা না করলেও হয়। আমরা হাইকোর্টের অর্ডার দেখেছি, অথচ তারা মনে করাতে আসবে লক্ষ লক্ষ লোক যে এই 21শে জুলাই 1993 সাল সেদিনকার ঘটনার জন্যে
সারা ভারতবর্ষের যত ভোটার আছে তারা গর্বিতভাবে অধিকারী ওই সচিত্র ভোটার পত্রের। তার মধ্যে একটা ওই জাস্টিসের পকেটেও আছে, যেটা নিয়ে তিনি গর্ব অনুভব করেন। এই 13 জনের প্রাণ না গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন না হলে তিনি সেটা পেতেন না। এই তথ্যটাই তিনি ভুলে গিয়েছিলেন। এবং 21শে জুলাই হচ্ছে, হবে, এইটার জন্যেই মানুষ আসবে লক্ষ লক্ষ সংখ্যায়। এই যে হাইকোর্ট যেভাবে সংবিধানের একটা দিয়েছে 9টা থেকে 11টা অবধি বলে দিল, কলকাতা পুলিশকে তলব করে বলে দিল যেখানে কর্মী সমর্থকদের যে জমায়েত হবে সেটা নিয়ে একটা সেইভাবে একটা মানসিক পরিস্থিতি এসেছেন। আগামীকাল যে 21শে জুলাই তাতে কি কোনো রকমভাবে কি মানে এই হাইকোর্টের যে রায় সেটা কি প্রভাব পড়বে, কি মনে হয়? দেখুন, দিদিকে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই হাইকোর্ট তো দেখুন আমাদের সেন্টারে তো না, সেন্টারে আছে আমার বেঙ্গল সেন্টার চাই কি আমার দিদির প্রোগ্রামটা সাকসেসফুল না হোক। কেন এটা আজকে না, প্রতি বছরই দিয়ে যাচ্ছে। আমাদের যে কর্মী আছে এই যতই দিয়ে যাক না কেন, এটা দিদি আমাদের যতই করে, আমার দিদিকে 93 যে লোকের জন্য এটা করছে, এই যে সমীকরণটা কেন কিসের জন্য, এই যে মরে গেছে তার এখনও আছে। যে সেন্টারে কোনো এত কোনো বড় বড় ঘটনা হলো, আজ পর্যন্ত কেউ কিছু করলো না। আমার দিদি 21 জুলাই যে মানায় কেন কি আমার কর্মী মারা গেছে, তার জন্য সম্মান করি আর সবাইকে ডাকে কি আমার এখানে আসো, আমার জন্যে, আমি সবার জন্য আছি, তুমি আমার পাশে দাঁড়াও। এই জন্য দিদিকে আমরা সব সময় ধন্যবাদ করি কি দিদি নিয়ে আমাদের সম্মান দেয়, এই নিয়ে আমি সবসময় দিদির পাশে দাঁড়িয়ে আছি। আমরা আমি ভাবছি গত বছর থেকে এই বছর বেশি যাবে। কেন এই যে মিছিল হচ্ছে, এই আমাদের 26-এর ইলেকশনের একটা বুনিয়াদ রাখা গেল কি আমরা চাই কি বেঙ্গলকে আমরা আর উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারি। না দিদি আমাদের প্রত্যেক বছর যা ভিড় হয় আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে, ওই ভিড়কেই আমাদেরকেই ভাঙতে হয়। এটাই হচ্ছে আমাদের 21শে আমাদের কাছে চ্যালেঞ্জ। আমাদের যেমন এখানে যখন নো আইডেন্টিটি নো ভোট যখন তার ডাক দিয়েছিল যুব কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে যখন সবাই আশাতে, যখন তাদের প্রাণ শহীদ হয়েছিল, আপনারা সবাই জানেন গুলিবিদ্ধ হয়েছিল তখনকার তৎকালীন সরকারের নির্দেশে, তাই তার সেই যে জায়গাতে এত বছর হয়ে যাওয়ার পরেও একমাত্র নেত্রী পুরো পৃথিবীতে আপনি দেখে নিন, কেউ শহীদদের জন্য প্রত্যেক সময় মনে রাখে না। আর প্রত্যেক বছর তাদের উদ্দেশ্যে এরকম বড়ভাবে একটা মিছিল বা একটা প্রস্তুতি করে না, যে তাদের যেন আমরা না ভুলি, যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমরা না ভুলি। 21-এর ভিড়, 26-এর ভোট সব ঠিক আছে, কিন্তু যার জন্য আমরা আসি, এখানে আমরা শহীদ তর্পণে আসি, সবাই আমরা একত্রিত হই তাদেরকে একটাই বার্তা দেওয়ার জন্য, শহীদ তোমায় ভুলিনি, শহীদ তোমায় ভুলছি না, শহীদ তোমায় ভুলবো না। যারা আমাদের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। মৌমিতা গাঙ্গুলি, অ্যাডভোকেট মৌমিতা গাঙ্গুলি, তৃণমূল ছাত্র পরিষদ। দিদি রাত বলে 21শে জুলাই, দিদি মানুষকে বার্তা দেবে 26শে ভোট, কি বলবেন? দেখুন, মা আমার দিকে যেমন লালিত করেন, সেই রকম মমতা ব্যানার্জি আমাদের কাছে আবেগ, আমাদের মাতৃস্বরূপা মমতা ব্যানার্জি। তিনি যেভাবে দলটাকে গড়ে তুলেছেন, আমার মনে হয় না তার কন্ট্রিবিউশন দলের প্রতি, কর্মীদের প্রতি এত ভালোবাসা আমার মনে হয় না কোনো নেতা নেত্রীর, মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যারা আছেন, আমার মনে হয় না মমতা ব্যানার্জির মতো কেউ আছেন। তিনি তুলনাহীন, অতুলনীয়। তিনি কর্মীদিকে যেমন ভালোবাসেন, তেমনি ভুল হলে কর্মীদিকে আবার বকেনও। তো এক্ষেত্রে তিনি মানুষের সঙ্গে প্রতিটা মুহূর্তে আছেন, 24 ঘন্টা আছেন, মানে সারা বছর উনি আছেন। আমাদের প্রতিটা মুহূর্তে মমতা ব্যানার্জির নাম নিয়ে আমরা দলটা করি। কাজেই নতুন করে ভোট চাওয়ার কিছু নেই। মমতা ব্যানার্জির পাশে মানুষ রয়েছেন, কারণ মানুষের পাশে তিনি সর্বদা রয়েছেন। তাই নতুন করে ভোট চাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখানে কাউকে তোয়াক্কা করি না। বিরোধীরা কি বলছে না বলছে আমরা একেবারেই তোয়াক্কা করি না, কারণ আমরা জানি 26-এ বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার মমতা ব্যানার্জি সরকার গড়ে তুলবে। এক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নেই, কিচ্ছু নেই। আমরা একেবারে ডিটারমাইন্ড হয়ে বলতে পারি, আমরা 26-এ বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার তৃণমূল
তৃণমূল কংগ্রেস গড়ার পথে আমরা সকলে এগিয়ে চলেছি। সোনালী ব্যানার্জি, পুরুলিয়া। আপনারা অবগত আছেন, আমরাও সবাই অবগত আছি। 1993 সালে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তার আন্দোলন ছিল ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র। সেই আন্দোলন করতে গিয়ে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন। 1993 সালের 21শে জুলাই সেদিন 13 জন তরতাজা যুবককে পুলিশের গুলি খেয়ে মরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও মারাত্মকভাবে জখম হয়েছিল। এটা 33তম 21শে জুলাই, সামনে 2026-এ বিধানসভার ভোট। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তার শুধু সময়ের অপেক্ষা। তার জন্য মুর্শিদাবাদের মানুষ 26টা ব্লক 22টা বিধানসভা থেকে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ বিভিন্নভাবে, আমাদের বিভিন্ন লাক্সারি বাস রাস্তায় আছে, ছোট গাড়ি আছে, বিভিন্ন ট্রেনে মুভমেন্ট করছে। এর আগে শিয়ালদা স্টেশনে আমি কয়েক হাজার লোককে রিসিভ করে গীতাঞ্জলি স্টেডিয়ামে পাঠিয়ে দিয়েছি। এখানেও আবার লোক নামছে, গীতাঞ্জলি স্টেডিয়ামে যাচ্ছে। আমার তত্ত্বাবধানে আমাদের বিধানসভা, পাশের বিধানসভা বড়ুয়া, তারপরে আমাদের রেজিনগর, এসব থেকে 10 থেকে 12 হাজার লোক আমার নেতৃত্বে আসছে। কি বললেন? হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়েই আমরা, হাইকোর্ট যেটা বলেছেন যে 8টা পর্যন্ত মিছিল করতে পারবে, আবার 11টার পর থেকে। আমরা হাইকোর্টকে সম্মান দিয়েই আমাদের পুলিশ প্রশাসনও সেরকম করে গাইড করবে। আমরা 8টা পর্যন্ত মিছিল করে সবাই যার যার জায়গায় থাকবে, আবার 11টা থেকে মিছিল করে এন্ট্রিতে ধর্মতলার মোড়ে সবাই স্থলে সবাই পৌঁছে। মুর্শিদাবাদকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতি তৈরি হয়েছিল, একসময় বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে মুর্শিদাবাদের মানুষ আজকে মমতা ব্যানার্জিকে শুনতে বা দেখতে এসছে। মুর্শিদাবাদ থেকে 50 থেকে 60 হাজার মানুষ 26টা ব্লক 22টা বিধানসভা থেকে বিজেপির যে সাম্প্রদায়িকতা, তার যোগ্য জবাব আগামীকাল ধর্মতলার মিটিংয়ে উপস্থিত হয়ে যোগ্য জবাব বিরোধীদেরকে দেওয়া হবে। 26-এ আমরা 22 করব। 22টার মধ্যে 20 জোড়া ফুলে আছে আর 2টো পদ্ম ফুলে আছে। এবার আমরা 26-এর ইলেকশনে 22 করব। পদ্ম ফুল থেকে 2টো ছিনিয়ে নেওয়া হবে। আজ এই 20টা আমাদের জোড়া ফুলে আছে, আরও 2টো পদ্ম ফুলে, যেটা বহরমপুর আর 64 মুর্শিদাবাদ, সেটাও তৃণমূলের জোড়া ফুল চিহ্নে জিতবে। ঠিক মানে পশ্চিমবঙ্গ থেকে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, নানা জায়গায় জেলা থেকে আসছে, তাদেরকে অভ্যর্থনা জানার জন্য বাসে করে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছ, এবং তারপর তাকে দিদির কাছে যাবে, গিয়ে দিদির বার্তা দেবে। এই ব্যাপারে তুমি কি বলবে? না, এটা প্রতিবারই হয়, আজ নয়, প্রায় 20 বছর আগে থেকে এটা আমরা করি। এখানে সবাই আসে, স্ট্যান্ডেলেও যায় যেরকম, এখানেও আসে। সবাইকে খাওয়ানো দাওয়ানো সব ব্যবস্থা দিদি করে দেয়, সেই জন্য সব ওরা আসে। এটা হওয়া দরকার, কেন কত দূর থেকে আসছে, তারা কষ্ট করছে, আসছে পার্টির জন্যে। অতএব আমার মনে হয় খুব সুন্দর ব্যাপার এটা। প্রতিবার এখানে আমরা বসে থাকি, কার অসুবিধা হলে আমরা বলি, সঙ্গ দিতে পারে, বলতে পারি, খুব ভালো, এটা খুব সুন্দর। হ্যাঁ, না না, কোনো প্রভাব পড়বে, কোনো প্রভাব হবে না, আমি বলে দিচ্ছি। কারণ কি, দিস নট এ পেপার, কিচ্ছু অসুবিধা নেই। মানুষ ভালোবেসে আসছে, চুরি করে না ডাকাতি করে, সব মানুষরা ভালোবাসে এবং ভালোবেসে করছে, ছেলে মেয়ে বউ সবাই করছে। সেই জন্য আমার ধারণা কিচ্ছু হবে না, যেরকম হয়েছে সেরকম থাকবে।
মানুষের আর দাঁড়ানোর জায়গা নেই। কালকে কি আশা করছে? কালকে আশা করছি ক্রমশ মানুষ ছুটে আসে আমাদের সেটা দেখা। আর মমতা ব্যানার্জি একজন লোক, যে মহিলা, তার জন্যে, তার চিন্তায় আমরা কিন্তু সবাইকে পাচ্ছি, সবাই আসছে। কত কত মানুষ আসছে তুই বিশ্বাস কর। আগে ক্রমশ আমি দেখছি, আমি এখানে 20 বছর আছি, আমি দেখছি যে যারা বাচ্চা ছেলে তারা আসছে, মেয়েরা আসছে, সবাই আসছে। আমি অবাক হয়ে যাচ্ছি সব দিদির জন্য। মমতাদি ছাড়া কেউ না, মমতাদি ছাড়া কেউ না। ভারতবর্ষের ইতিহাসে বলতে পারি আমি যে মমতা ব্যানার্জির এত বড় জায়গা আছে ভাবা যায় না, এটা আমার ধারণা। এবং এটা হবেই। আজকে আমাদের দুঃখের দিন, কালকে আমাদের দুঃখের দিন। যেভাবে মারা হয়েছিল গুলি, সে সঙ্গে অবশ্যম্ভাবে খারাপভাবে করেছিল। অতএব সবাই আসছে। আমার এবার দেখছি আরও বেশি, এটা দেখছি সত্যি বলছি আরও বেশি। প্রচুর লোক এসছে, প্রচুর লোক আসছে। মানুষরা কেন আসছে? তারা দুঃখ, তাদের ভাইরা, তাদের সবাই মিলে মারা গেছে, সেটা আমরা তার জন্য শ্রদ্ধা সর্ষণ করব। এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে, আমি বলছি এটা কোনো লড়াইয়ের ব্যাপার নেই। সবাই আসবে হেঁটে হেঁটে। এটা খুব দুঃখের দিন আমাদের, খুব দুঃখের দিন আমাদের, কি বলবো। কিন্তু আমরা মমতাদি যতদিন আছে, মমতাদি যতদিন থাকবে, তার চেয়ে বড় কেউ নেই। মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী, কে কি বললাম আমি শুনবো না। মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ। মোদি টদি কিচ্ছু বলা হবে না এখানে। এখানে আমাদের দুঃখ কষ্ট, এই জন্যে আমরা সবাই মিলে এসেছি। আমরা সবাই ভাই, আমাদের সবাই বাড়ির লোক, আমরা সবাই পার্টির লোক, নিজেরা কষ্ট করে। আর বাংলায় এর চেয়ে বেশি লোক কেউ দিতে পারবে না, করতেও পারবে না। আগামীকাল 21শে জুলাই প্রতি বছর করছে। বিজেপি দল উত্তর কন্যা চলো বলে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দিচ্ছে। না না, এগুলো কোনো মানে নেই। এগুলো উঠে পড়ে লড়াই, উঠে পড়ে লড়াই। কিন্তু সবারই জানা উচিত যে সিপিএম ছিল, তারা গুলি করে মেরেছিল আমাদের লোকদের। হ্যাঁ, তাদের দিকে তাকিয়ে বেশি দরকার। এগুলো ভুল কথা। কিছু পেলো না, কিছু পেলো না, একটা লাফালাফি করে একটা করলাম, হবে না, লোকে নেবে না ভাই। বাংলাদেশ না, ভারতবর্ষের সবাই সফল হবে, সফল হবে। মমতাদি যেখানে সেখানেই সফল হবে। আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানেই সফল। এই বালতু কথা বলে তো লাভ নেই। ভীষণ ব্যাপার আমি বলছি। মমতাদি, লাস্ট বলি, মমতাদি এমন একজন মহিলা, সে ভারতের খাতাটা তুলতেও পারে এমন মানুষ। এত ভালোভাবে থাকে। যত লোক গালি দিক, গাড়া দিচ্ছে ওই পার্টির লোকরা ওদের, কিন্তু দিদি এমন একটা মহিলা, প্রথম আমার জীবনে মমতা ব্যানার্জির মতন কাউকে আমি দেখিনি আর দেখতে পারবো না। চ্যালেঞ্জ করছি আমি। ডাক্তার রানা এসছে, ওর সাথে কথা বলো। বিরাট ডাক্তার, ভদ্র লোক। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পরিদর্শন করলেন এবং যারা এসছেন কর্মী কি বলবেন? আপনারা সরাসরি ছিলেন, মঞ্চের সামনে দিদিকে শুনলেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি দেশের, আমি তো পরিষ্কার বলতে পারি, দেশের একমাত্র নেতা নেত্রী আমাদের, যে আগে কর্মীকে দেখেন। এটাই হলো ওনার বেস পয়েন্ট, কি উনি আগে নেত্রী হয়ে নেতাদের বা বড় বড় মানুষদের, পুঁজিপতি বা বিজনেসম্যানদেরকে দেখেন না, উনি দেখেন সাধারণ কর্মীদের। 1993-তে যে আন্দোলন হয়েছিল, তার জন্য যে গুলিতে বা পুলিশের গুলি বা সিপিএমের কালে যে মারা গেছিলেন, তাদের জন্যই এই প্রোগ্রামটা 21 জুলাই হয়। এর থেকে বেশি বড় এক্সাম্পল আর হতে পারে না। যে দিদি, মমতা ব্যানার্জি মানে মা, দিদি। বাচ্চাদেরকে কিভাবে মা ভালোবাসে, প্রেম করে, সেইভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নিজের কর্মীকে আগে দেখেন, নেতা পরে। এই জন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না। মমতা ব্যানার্জি পুরো আমাদের নেতা সমাজের বা ইন্ডিয়ান পলিটিক্সে একমাত্র ছিলেন, এখনও আছেন, আগেও থাকবেন।
আর আমরা মমতা ব্যানার্জির কর্মী হিসেবে আগেও ছিলাম, যতদিন আছেন, যতদিন দল করছেন, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়াবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতেই থাকবো। আমার নাম সিকে সিং, আমি একজন সাধারণ কর্মী, দলের কর্মী হিসেবে এখানে এসেছি। TMC